মিত্তিপুর গ্রামে এক ডাইনি থাকতো। বয়সটা অনেক হলো, শরীরেও আর শক্তি নাই, আজকেও কাজে যেতে পারবো না। এমন করে চললে তো টাকা পয়সা একসময় শেষ হয়ে যাবে। এমন কিছু একটা বুদ্ধি বার করতে হবে যাতে ভবিষ্যতে অনেক টাকা জমিয়ে রাখতে পারি, তাহলে আর কাজ করতে হবে না। সহজ পদ্ধতিতে কিভাবে টাকা আসবে, কিভাবে আসবে, মাথায় একটা বুদ্ধি এসেছে। ডাক্তার হতে পারলে অনেক টাকা হবে। যেমন ভাবা তেমন কাজ। ডাইনি ঘরটাকে একটা ডাক্তারখানায় রূপান্তর করলো। বাইরে একটা বোর্ড লাগিয়ে দিল। চেয়ারে বসে বসে দুদিন কেটে গেল, কিন্তু একটাও রোগী এলো না। এমন করে চললে তো ডাক্তারখানা তুলে দিতে হবে। একটা রোগীও তো হচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাতের বেলা ডাইনি আকাশ পথে উড়ে উড়ে দেখতে লাগলো। ওই তো পেয়েছি। শোঁ করে নিচে নেমে এলো। তারপর গ্রামের জলের কলে একটা ট্যাবলেট ফেলে দিল। এবারে জল খেয়ে অসুস্থ হবে সবাই, আর আমার কাছে আসলে পরে করব আমি জবাই। আবার উড়ে উড়ে ঘরে চলে গেল। পরদিন সকাল হতেই সবাই কলের জলে মুখ ধুতে লাগলো, কেউ জল পান করতে লাগলো। ঘন্টা দুয়েক পর সবার পেট গন্ডগোল করতে লাগলো। সবাই ছুটলো ডাইনির ডাক্তারখানায়। কালটু গেছে ডাক্তারখানায়। কি হয়েছে তোমার? আর বলেন না ডাক্তার, সকালবেলা কলের জল খাবার পর থেকে পেটটা কেমন গড়গড় 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 করছে। মনে হচ্ছে পেটের ভেতর যুদ্ধ চলছে। 4-5 বার বাথরুম গেছি, তাও কমছে না। এই ব্যাপার, ও কিছু নয়। আমার এই ওষুধটা এখনই খেয়ে নাও, বাড়ি যেতে যেতে ঠিক হয়ে যাবে। দেন। এই নাও। আসি তাহলে। নেক্সট কে আছো? নন্তু গিয়ে ঢুকলো। কি হয়েছে তোমার? ওই তো কালটুর যা হয়েছে আমারও তাই হয়েছে, পেট ব্যথা, আর 3-4 বার বাথরুম গেছি। ঠিক আছে, এই ওষুধটা নাও, এটা খেয়ে নিও, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। নেক্সট কে আছো? এইভাবে ডাইনি সারাদিন রুগী দেখলো। সন্ধ্যের সময় ডাক্তারখানা বন্ধ করে টাকা পয়সা গুনতে লাগলো। আজ তো অনেক টাকা ইনকাম হয়েছে। এই রকম চলতে থাকলে টাকাই টাকা। তারপর সব টাকা ডাইনি ব্যাংক অফ ইন্ডিয়াতে ভরে দিয়ে আরাম করে বসে বসে খাবো বুড়ো বয়সে। পরদিন রাতে ডাইনি আবার গ্রামের মাঠে গেল। ওই তো পেয়েছি। তারপর ওপর থেকে সবজি গাছের ওপর ছায়ের মতো কিছু ছিটিয়ে দিল। যেই সবজি খাবে সেই হবে অসুস্থ, আর আমার কাছে ছুটে আসলে আমি করব তাদের জব্দ, আবার অনেক টাকা হবে। পরদিন বিকেল থেকে আবার ডাইনির ডাক্তারখানায় রুগীর ভিড় হলো। কি ব্যাপার বলতো নন্তু, আমাদের গ্রামে হলোটা কি? ডাক্তারখানায় এত ভিড় কেন?
শুনলাম যারা নাকি সবজি দিয়ে ভাত খেয়েছে সবার পেট ব্যথা করছে, তাই তো সবাই এখানে এসেছে। ভাগ্যিস আমরা খাই নাই, না হলে আমাদেরও অবস্থা এমন হতো। ডাইনি রুগী দেখছে আর ওষুধ দিচ্ছে, আর টাকার থলি ভর্তি হচ্ছে। সেদিনও ডাইনির অনেক টাকা রোজগার হলো। না, অনেকগুলো টাকা জড়ো হয়ে গেছে। আমাদের ডাইনি ব্যাংক অফ ইন্ডিয়াতে কিছু জমা দিয়ে আসি। ডাইনি এক পুঁটুলি টাকা নিয়ে আকাশ পথে রওনা দিল। কি মজা আকাশে বাতাসে, হি হি হি। অনেক টাকা জমিয়ে ফেলেছি এর মধ্যে, হি হি হি। এমন চলতে থাকলে অনেক বড় লোক হয়ে যাব। এই তো ব্যাংকে চলে এসেছি। ডাইনি সোজা ব্যাংকের কাউন্টারে চলে গেল। এই যে স্যার, আমার এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা করে দিন তো। এই যে করে দিচ্ছি। তা এত টাকা কোথায় পেলে? কোথায় পেলে সেসব জেনে তোমার কি কাজ? হ্যাঁ, যা বলছি তাই করো তো। না মানে এই যে করে দিচ্ছি। এমনি করে ডাইনি প্রতি রাতে গ্রামের বিভিন্ন জায়গায় শরীর খারাপ করার ওষুধ ছিটিয়ে দেয়, আর পরদিন ডাক্তারখানায় রোগীর ভিড় হয়। বেশ ভালোই চলতে থাকে ডাইনির ব্যবসা। একদিন প্রচণ্ড গরম করায় কালটু বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া খাচ্ছিল। তখনই সে লক্ষ্য করে ডাইনি ডাক্তার একটা ঘরের খোলা জানলার কাছে দাঁড়ালো। তারপর ঝুলি থেকে কিছু একটা বের করে জানলার ভেতর ফুঁ দিয়ে উড়িয়ে দিল। কি ব্যাপার? ডাক্তার এই রাতের বেলা নন্তুর ঘরের খোলা জানলায় দাঁড়িয়ে কি ছুড়লো? কাল নন্তুকে বলতে হবে। হঠাৎ ডাইনিটা শোঁ করে উড়ে চলে গেল। এই দেখে কালটু তো অবাক। তাহলে ওটা ডাইনি ডাক্তার। এবার বেটাকে মজা দেখাতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তার মানে এই ডাইনি সবাইকে অসুস্থ করাতো আর ওষুধ দিয়ে টাকা কামাতো। দাঁড়া, কালটু সর্দার তোমাকে মজা দেখাবে। পরদিন সকাল হতেই দেখলো নন্তু আর তার বাবা মা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। কিরে নন্তু, সকাল সকাল কোথায় চললি? আর বলিস না ভাই, কাল রাত থেকে সবার জ্বর, গায়ে হাতে ব্যথা, তাই ডাক্তারখানা যাচ্ছি। তাহলে যা ভেবেছি সেটাই ঠিক। কি ভেবেছিস? তুই ডাক্তার দেখিয়ে আয়, তারপর বলছি। কালটু ততক্ষণে গ্রামের শেষে সাধু বাবার আশ্রয়ে গিয়ে হাজির হলো। তারপর গ্রামে যা যা হচ্ছে সাধু বাবাকে সব খুলে বলল। ডাইনিকে জব্দ করতে হবে, ওর বড্ড বার বেড়েছে। আজ রাতেই ওর ব্যবস্থা করছি, তুই এখন যা। তারপর কালটু গিয়ে নন্তুকে সব বলল। কি বদমাশ রে ডাইনিটা, এইভাবে গ্রামের মানুষগুলোকে অপদস্থ করে তুলছে। রে, আজ ওর খেল খতম হবে। ভালো হবে, আমাদের খুব কষ্ট দিয়েছে ওই ডাইনি। সন্ধ্যের সময় ডাইনি আবার টাকা পয়সা গুনছে। দুষ্টু ডাইনি, তোর অনেক বার বেড়েছে। তুই অসৎ উপায়ে লোকের কাছে টাকা আদায় করছিস। আজ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। না 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 না, আমাকে জ্বালাও না। আমি আগুন সহ্য করতে পারি না। আমি চলে যাব বাবা, আমি চলে যাব। যাবার আগে এই টাকা পয়সা সব গ্রামের উন্নতির জন্য দান করে যা, না হলে তোকে ভস্ম করে দেব। এই মরেছে, টাকাগুলো দিয়ে দিলে আমার কি হবে? আচ্ছা বেশ, এই নাও, এই পুটুলিতে সব আছে, নিয়ে যাও। আমি চললাম। ওরে বাবা রে। যা, চলে যা, আর যেন এই গ্রামে না দেখি।
রোজগারের ব্যবস্থা করতে হবে আমাকে। যাই যাই, ওই দিকটা যাই, ওই দিকে দেখি কোথাও কিছু হয় নাকি। ব্যাংকে কিছু টাকা আছে, যাক কিছুদিন তো চলবে, তারপর আবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওরে বাবা রে, এ সাধু বাবা তো আমাকে একটু আগে জ্বালিয়ে পুড়িয়ে ছেড়ে দিত রে। ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শুনো শুনো শুনো, গরম গরম বেগুনি আর নুন ট্যাং ট্যাং ফুলুরি খেতে খেতে জমজমাট বাইক রেস দেখে যাও। আমাদের ডাইনি তলার মাঠে এই প্রতিযোগিতা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আজকে রেস ডাইনি বনাম মেচোভূত বনাম মামদো। চলে এসো সব, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাইক রেস। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আজকে ডাইনির বাইক রেস দেখতে কেউ করবেন না ভুল। রেস হবে ডাইনি তলার মাঠে, পুরনো বটগাছের পাশে। কালটু তখন একটু দূরে ওই রাস্তা দিয়েই ফিরছিল। ও তো শুনে অবাক। এ কি শুনছি, ভূতেদেরও বাইক রেস? ডাইনি, মামদো, মেচো ভূত, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি গিয়ে কোনো গাছে লুকিয়ে পড়ি। কালটু ছিল খুব সাহসী। সে তাড়াতাড়ি গিয়ে একটা গাছের ডালে উঠে বসে পড়ল আর অপেক্ষা করতে লাগলো তাদের জন্য। কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই এসে হাজির হয়ে গেল। কালটু হাঁ করে দেখতে লাগলো। মনের ভেতর ভয় আর দেখার আগ্রহ তাকে অস্থির করে তুলল। একজন ভূত আবার বাদাম তেলে ভাজা বিক্রি করছে। বাদাম বাদাম দাদা, ভাজা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম, নেই কোনো কাঁচা বাদাম, আর সঙ্গে গরম গরম তেলে ভাজা। দাদারা দিদিরা লাগবে নাকি? বাইক রেস আর সঙ্গে তেলে ভাজা নিয়ে যান তাড়াতাড়ি। দাদারা দিদিরা তাড়াতাড়ি বলো, লাগবে নাকি? তিনজন বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ডাইনি নিয়ে এসেছে ঝাঁটা বাইক। অদ্ভুত দেখতে তার ঝাঁটা বাইকটা। ইহা, আমার ঝাঁটা বাইক তোদের সবার মতো নয়। এই বাইক নিয়ে আজ তোদেরকে গুঁড়িয়ে দেব। পেট্রোল ছাড়াই আমার এই বাইক 1000 কিলোমিটার চলে, বুঝলি মামদো? আমার বাইকের কাছে তোরা কিছুই নয়। মামদোরও বাইকটা অদ্ভুত, যেন বাইক নয়, বাইকের কঙ্কাল। আরে রাখ তোর ঝাঁটা বাইক, তোকে তো আর ঝাঁটা সহ ঝাঁটা মেরে তক্তা বানাবো। আমার বাইকের হুইল কঙ্কালের হাড় দিয়ে বানানো, বুঝলি? আমার সাথে পাঙ্গা নিতে আসিস না বুড়ি ডাইনি। মেচো ভূতের বাইকটা ছিল আরও অদ্ভুত, যেন আস্ত রুই মাছ দিয়ে বাইকটাকে বানানো হয়েছে। আরে রাখ তোদের ঝাঁটা বাইক আর কঙ্কাল বাইক, আমার মাছ বাইকের কাছে তোরা কিছুই নয়। রেস জিতে তোদেরকে পুঁটি মাছ খাওয়া করবো, পুঁটি মাছ। দেখাই যাবে কে কাকে খায়। এই সব কাণ্ড গাছের ডালে বসে বসে কালটু অবাক চোখে দেখছে। এমন অদ্ভুত দর্শন বাইক ও জীবনে দেখেনি। হাড় হিম করা সব দৃশ্য। ঠিক আছে শোনো, প্রতি বছরের মতো এই বছরও বাইক রেসের প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিবারের মতো এবারও কিছু নিয়ম থাকবে। না মানলে বাইক প্রতিযোগিতা থেকে তাকে বরখাস্ত করা হবে। রেস হবে ঠ্যাং ভাঙা মাঠে 4-5 3 রাউন্ড ঘুরে। কেউ কারো গাড়ি ধাক্কা দিতে পারবে না, কোনো জাদুটনা করা যাবে না। নিজের যোগ্যতায় বাইক চালাতে হবে। আর পুরস্কার স্বরূপ থাকছে আমাদের ভূত সমাজের সবার প্রিয় 1 বোতল পিওর মধু। তোমরা প্রস্তুত তো? হ্যাঁ, আমরা প্রস্তুত। তাহলে আমার 3 গুণার সাথে সাথে তোমাদের রেস শুরু হয়ে যাবে। 1 2 3। ইহা, সবাই বাইক চালিয়ে ছুটতে আরম্ভ করলো। সে এক বিশাল ব্যাপার। এদিকে অন্যান্য ভূতেরা
কে জিতবে সেটা নিয়ে বাজি লাগাতে লাগলো। আমার 5,000 টাকা থাকলো ডাইনির বাইকে, এবার তো ডাইনি জিতবে। আমার 10,000 টাকা থাকলো মামদোর বাইকে, ওর বাইক দেখেছিস একদম আমার মতো, এবার তো ওই জিতবে। আরে রাখ তোর মামদোর কঙ্কাল বাইক, ডাইনির বাইক দেখেছিস ঝাঁটা বাইক, ঝাঁটা মেরে বিদায় করবে সবাইকে। ও বাবা, ভূতেরাও আবার টাকা ধরছে। আরে বাস! এদিকে ওদের বাইক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সবার আগে চলল ডাইনি। এই ডাইনি, তোর পিছনে একটা বুড়ো ভূত দাঁড়িয়ে আছে, দেখ না। বুড়ো ভূত? কোথায় কোথায় বুড়ো ভূত? বোকা বানালাম, ধোকা খেলি বুড়ি ডাইনি। তবে রে মামদোর ছানা, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এই রেসে তো আর মাছ খেতে মানা নেই, দুটো পুঁটি মাছ মুখে পুড়ে নি। বাইক চালাতে চালাতে পুঁটি মাছের মজাই আলাদা। এইভাবে এক রাউন্ড হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ড চলছে। ডাইনির প্রায় কাছাকাছি চলে এসেছে মামদো ভূত। তখনই ডাইনি কিছু মার্বেল নিয়ে মামদোর চাকার সামনে ফেলে দেয়। মামদো বাইক নিয়ে উল্টিয়ে পড়ে। ফলে মেচো ভূত এখন 2 নম্বর পজিশনে চলে আসে। চালাকি, আমার সাথে চালাকি, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি বুড়ি ডাইনি। মামদো আবার বাইক উঠিয়ে এগুতে শুরু করে। এবার চলছে ফাইনাল রাউন্ড। মেচো ভূত সবার আগে, তারপর ডাইনি, তারপর মামদো। এই মেছো, কোথায় যাচ্ছিস? ওই দেখ বড় বড় পুঁটি মাছ পুকুরে লাফাচ্ছে। যেই না মেছো ভূত ঘাড় ঘুরিয়ে দেখতে গেল, অমনি ডাইনি সাই করে এগিয়ে গেল। ইহা! মেছো ভূতের মেছো বাইক উল্টিয়ে পড়ল পুকুরের জলে। পড়ে গেলাম। সেই ফাঁকে মামদো এগিয়ে গেল। এবার ডাইনি আর মামদো রেস হচ্ছে। কেউ বলছে ডাইনি জিতবে, কেউ বলছে মামদো জিতবে। এই বুড়ি ডাইনি, তোর তো ঝাঁটা বাইকে ধোঁয়া উঠছে, খারাপ হয়ে গেছে নাকি দেখ না একবার। তোর ফাঁদে পা দেবো না রে মামদো, আজকে আমিই ফার্স্ট হব। তবে রে বুড়ি ডাইনি, দাঁড়া। মামদো বাইকের গতি আরো বাড়িয়ে দিল, আর ডাইনিও তার বাইকের গতি বাড়িয়ে দিল। শেষে ঠ্যাং ভাঙা মাটির ফিনিশিং লাইন ডাইনি প্রথম পার করে দিল। হি-হা! আমি ফার্স্ট! হি-হা-হা! ডাইনি জিতে গেছে, হা 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 হা! কি মজা কি মজা, ডাইনি জিতে গেছে, হো হো হো! যে ঘোষণা করছিল সে এগিয়ে এলো। তাহলে এবছরের প্রতিযোগিতায় ফার্স্ট হলো ডাইনি। সবাই হাততালি দাও। কঙ্কালরা সাবধানে হাততালি দিবে যাতে হাতের হাড়গুলো ভেঙে না যায়। আর প্রথম হওয়ার জন্য ডাইনি পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে আমাদের ভূত সমাজের সবার প্রিয় 1 বোতল পিওর মধু, যা খেলে শরীর মন আরো চাঙ্গা থাকবে। আর সঙ্গে দেওয়া হচ্ছে 1 ঠোঙা ভাজা বাদাম। এই নাও ডাইনি তোমার পুরস্কার। হি-হি! কালটু মুগ্ধ হয়ে এই সব দৃশ্য দেখছিল। এ তো পুরো আমাদের মতন, পুরস্কারও দেওয়া হলো আবার। যাক, এবার বাড়ি যেতে হবে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই রেস দেখার জন্য। এবার নন্তুকেও নিয়ে আসবো। তোমরা কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি জীবন্ত ভূতের ঝাঁপিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও।